ওনার ক্ষমতা সবচেয়ে বড় উচ্চ হয়েছে তেলবাজি আর দালালি। যখন যখন উনি আওয়ামী লীগ ক্ষমতা ছিল, মায়া চৌধুরীকে প্রতিদিন দাওয়াত দিত ওনার অফিসে, এটাকে আওয়ামী লীগের অফিস বানানো হয়েছে যখন উনি আওয়ামী লীগ ছিল। আর যখন বিএনপি আসছে তখন সর্বপ্রথম দাওয়াত পেয়েছে আমাদের আমাদের ইশাক ভাইকে দাওয়াত করেছে, বড় বড় যারা নেতা আমাদের মির্জা আব্বাস ভাইকে দাওয়াত করেছে, দাওয়াত করে মোরগ পোলাও খাওয়াইছে এবং ওনাদেরকে হাতিয়ার করে, ওনাদের দোষ নাই, ওনাদেরকে দাওয়াত আমি করলে আমার দাওয়াতেও আসবে, ওনাদেরকে দাওয়াত করে না ছবি উঠাইয়া এটা ভাইরাল করে আবার উনি একই রাস্তা হাঁটতেছে। ওনাদেরকে হাত করা আর টাকা অবৈধ টাকা, ওনার উৎস অবৈধ টাকা 100% জড়িত। আপনার তথ্য নেন, আপনারা পেয়ে যাবেন। এই এলাকাতে খবর নেন, আমার থেকে নিয়েন না। আমার থেকে নিলে হতে পারে যে আমি ওনার বিপক্ষে বলতেছি। আপনারা জনসাধারণ খবর নেন, সবার থেকে চাঁদাবাজি করে উনি, সবার থেকে। আরেকটা কথা আমি ক্লিয়ার করি, উনি পিকনিকের নাম দিয়ে যে টাকা উঠা 4 ভাগের 1 ভাগও খরচ করে না, পুরো টাকা মেরে দেয় এবং আমি এফ ক্যাটাগরি ইসলামী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, উনি আমাদের উপরও জুলুম করে, আমাদের থেকেও টাকা জোরপূর্বক টাকা আদায় করে। এমনকি আজকে আপনারা ক্যামেরা ধরেন, আমার গেটটা তালা মেরে রাখছে। আমরা তো আন্দোলনের সাথে না, আমার গেট কেন তালা মেরে রেখেছে? আমরা ইসলামী ফাউন্ডেশনে গিয়েছি সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে, ফাউন্ডেশনের ডিডি মহোদয় বলেছে আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, সচিব মহোদয়কে জানাচ্ছি এবং আমাদের ডিজি মহোদয়কে জানাচ্ছি, আপনাদের গেট খুলে দেওয়ার ব্যবস্থা করব। যদি ব্যবস্থা না করে আমি এখান থেকে কর্মসূচি দিচ্ছি, আমি ইসলামী ফাউন্ডেশন ঘেরাও করবো আমার ব্যবসায়ীদেরকে নিয়ে।